অভিনেতা জয় ব্যানার্জি আজকে মৃত্যুর সংবাদ শোনা গেছে। তোমরা সবাই অবশেষে খবরটা পেয়ে গেছো যে অভিনেতা জয় ব্যানার্জি, এই যে আজকে অভিনেতা জয় ব্যানার্জিকে অনেকেই চেনে না, সেই অভিনেতা জয় ব্যানার্জিকে নিয়ে আমরা কিছু কথা বলবো। সেই অভিনেতা জয় ব্যানার্জি, আমরা ছোটবেলা থেকে যে সিনেমাটা দেখে তাকে চিনি সেটা হচ্ছে হীরক জয়ন্তী। যে চুমকি চৌধুরীকে বারবার কি বলবে, আই লাভ ইউ, বাট ও কিন্তু সে আই লাভ ইউর অর্থ মানেও জানে না। না, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, সহজ সরল গ্রামের ছেলে। তো ওকে বলা হয়েছিল যে এই কথাটা বললে সে খুব খুশি হবে, এরকম একটা কিছু শিখিয়ে দিয়েছিল। সে সবসময়, এটা হচ্ছে একটা গালাগাল, আই লাভ ইউ। হ্যাঁ এটা রঞ্জিত মল্লিক শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু সে সবসময় ওই ডায়লগটা দিত। তখনকার জেনারেশনের সিনেমা হিসেবে যদি উল্লেখ করি, তখনকার দিনে কিন্তু ভালো ছবি ছিল। এটা যদি এখনকার দিনে অনেকে ভালো লাগবে না। যাই হোক, এবার সেই জয় ব্যানার্জি ফার্স্ট সিনেমা মনে হয় অপরূপ না জীবন মরণ, আমি ঠিকঠাক জীবন মরণ আমি ঠিকঠাক বলতে পারবো না, তো আমি তার লিস্ট বলছি। হ্যাঁ, হীরক জয়ন্তী করেছিল, অভাগিনী বলে একটা সিনেমা করেছিল, মিলন তিথি খুব ভালো একটা সিনেমা, আমি অবশ্য দেখিনি, ও দেখেছে। অভিশপ্ত প্রেম, অপরূপা যেখানে প্রসেনজিৎ একটা ছোট রোলে ছিল, জীবন মরণ আমি শুনেছিলাম প্রসেনজিৎ ছিল, কিন্তু এখানে উইকিপিডিয়া একটু ভুলভাল মনে হচ্ছে, কিছু একটা কনফিউজ হচ্ছে। যাই হোক, ছোট সাহেব যেখানে আশ্রয়, মহুয়া রায়চৌধুরী ছিল, স্মৃতির সিঁদুর, বিদ্রোহী। বিদ্রোহী তো ছিল আমি জানি না, মহাজন বলে একটা সিনেমা। ওনার বেশি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে চপার, চপার বলে একটা সিনেমা ছিল, তাতে নাকি সে ন্যাশনাল সম্মান মানে জাতীয় সম্মান অর্জন করেছিল সেই সিনেমাটার মাধ্যমে। আমি বেশি তথ্য খুব একটা জানি না, আসলে উনি তো খুব কম সিনেমা করে, তাই খুব একটা ঠিকঠাক তথ্য এখানে দেওয়ানি। তবে হীরক জয়ন্তী সব থেকে বিখ্যাত হিট সিনেমা, মেলান্তি তো খুব ভালো সিনেমা। অভাগিনী খুব ভালো হ্যাঁ, সিনেমা। তারপরে চপার সিনেমাটা উনি জাতীয় পুরস্কার পেয়েছে। তো একটা তথ্য পেলাম, ওনার অনন্যা বলে একটা সিনেমা ছিল, ওই সিনেমাটায় মনে হয় উনি অপর্ণা সেনের ছেলে হয়েছিল, মেবি হয়েছিলেন। তো সেই সিনেমাটা মনে হয় চলেনি। উনি একটা আফসোস করে বলেছিলেন ওনার প্রথম স্ত্রীর কাছে, কি নাম ওনার প্রথম স্ত্রী, শাসক দলের সঙ্গে সংযুক্ত অনন্যা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ অনন্যা বন্দ্যোপাধ্যায় ওনার প্রথম স্ত্রী, ওনার কাছে বলেছিলেন যে এত নিংড়ে দিলাম ছবিটার জন্য, ছবিটা কেউ দেখলো না, এরকম একটা আফসোস করেছিলেন। তারপরে কিশোর কুমারের একটা অকাল প্রয়াণ হয়, কিশোর কুমারের গান বাজতো ওনার সিনেমায়, উনি একটা আক্ষেপ করেছিলেন যে কিশোর কুমারের গান থাকবে না আমার ছবিতে। তখন উনি সিনেমা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন হয়তো, যে তারপরে উনি রাজনীতিতে নেমেছিলেন, প্রথমে একটা তৃণমূল দলে নেমেছিলেন, তারপরে বিজেপিতে ভোটে হেরেও ছিলেন, কারো কারো পজিতে যেন শতাব্দী। শতাব্দীর পজিতে। আমি রাজনীতি নিয়ে এখানে কথা বলতে চাই না, কিন্তু ওনার ছবি করে যাওয়াটা উচিত ছিল, হয়তো নায়কের রোলে না হলেও অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে, বাবা কাকার চরিত্রে বা কোনো যে কোনো চরিত্রে করা উচিত ছিল। তিনি তবে একদম পুরো সরিয়েই নিয়েছিল নিজেকে লাইমলাইটের দুনিয়া থেকে। বেশ 1 মাস না 2 মাস আগে ওনার একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, যে উনি সিনেমা মনে হয় একটা কি পরিচালনা পরিচালনা ভাগবতা বলছিল, আমি ঠিক জানি না, তবে উনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামে খুব প্রশংসা করেছিলেন। উনি বলছিলেন একটা কথা, যে আমি যখন ইন্ডাস্ট্রিতে নায়ক, তখন প্রসেনজিৎ মানে বুম্বাদা খুব স্ট্রাগল করছে, তার বাবা ছেড়ে গেছে, সে তার মার বোনকে নিয়ে শুধু সংসার চালানোর জন্য ছোট ছোট রোলে অভিনয় করতো, সেটা জয় ব্যানার্জি খুব কাছ থেকে দেখেছেন। আর জয় ব্যানার্জি এটাও বলেছিলেন যে আজকে বুম্বার এই উত্থানটা দেখে না আমি খুব খুশি, মানে ও যে উত্থানটা, ও যে অমর সঙ্গীর গানটা গায়, মানে যেটা দিয়ে ওর টার্নিং পয়েন্ট, তাই না, যে অমর সঙ্গীত চিরদিনই তুমি যে আমার যে স্টেজে গিয়ে গায়, আজকে ওর উত্থানটা আমি খুব খুশি, খুব খুশি। যেটা জয় ব্যানার্জি বলেছিল যে ওর যে ডেডিকেশন, ওর যে চেহারাটা ধরে রাখা, ও মানে সবকিছুর জন্য স্যাক্রিফাইস করে, ওটা কেউ করতে পারবে না, ওটার জন্য আমি খুব খুশি আজকে বন্ধু সহকর্মী হিসাবে। এটা জয় ব্যানার্জি বলেছিলেন, আমি শুনেছিলাম, কিন্তু হঠাৎ করে আজকের দিনে উনি চলে যাবেন আমিও ভাবতে পারিনি। তো আজকে এই যে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের একটা নিউজ পড়ছিলাম আমরা, তাই না, তার প্রথম স্ত্রী তো। হ্যাঁ প্রথম স্ত্রী, তো তার সাথে নাকি বিচ্ছেদ হয়ে গেছিল, তার সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও নাকি এই যে অসুস্থতার খবর পেয়ে নাকি উনি হসপিটালে ছিলেন। আর জয় ব্যানার্জি নামে এটা বলছিলেন যে বাবা মাকে কি অসম্ভবভাবে ভালোবাসতেন, মানে শিশুর মতন আগলে ধরে থাকতেন মা বাবাকে। লাস্টের দিকে উনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন, মানে একটু একাকী থাকতে চেয়েছিলেন, এরকম উনি বলছেন। তো ওনার সাথে বিচ্ছেদ হয়ে গেলেও নাকি উনি খবর রাখতেন, দ্বিতীয় স্ত্রী আর মাকে নিয়ে নাকি শেষে থাকতেন, তারাতলার নাকি বাড়ি ছিল। আর আজকে ওনার মানে এরকম মৃত্যু দিনে ওনাকে, ওনার আত্মার শান্তি কামনা করি, RIP।
অনেকে হয়তো জয় ব্যানার্জিকে চেনেন না আজকের দিনে, কারণ ওনার ছবির সংখ্যা খুব কম। কিন্তু আমরা যে যুগের ছেলে মেয়ে না, আমরা 90s এর। নাইনটিতে জন্মেছি না, ওই জন্য আমরা জানি। সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি খুললেই প্রসেনজিৎ, চিরঞ্জিত, জয় ব্যানার্জি, অভিষেক, তাপস পাল, উত্তম কুমার, এদের ছবি দেখতাম। আর তখন একটা আলাদাই মানে জনারা ছিল। হিন্দিতেও অমিতাভ বচ্চনের ছবি দেখছি, রাজেশ খান্নার ছবি দেখছি, কখনো দিলীপ কুমারের ছবি, কখনো জিতেন্দ্র, ধর্মেন্দ্র। অনিল কাপুর, ধর্মেন্দ্র, মিঠুন চক্রবর্তী, কার নাম নেই না নেই, মানে তাদের সিনেমা দেখতাম। আর বাংলাতে তো এই কটাই নাম ছিল। উত্তম কুমার তারও আগের, অনেক আগের প্রজন্ম, কিন্তু উত্তম কুমারের ছবিগুলো মাঝে মাঝে টিভিতে দেখানো হতো। কিন্তু আমরা স্পেশালি সেই সময় প্রসেনজিৎ, তাপস পাল এদের ছবি থেকে একটা মুগ্ধ হয়ে যেতাম, তাই না? এদের একটা ফ্যান, এদের ছবি দেখতে বসে যেতাম। বাংলার কথা বলছি। কারণ আমাদের যুগে তারা ছিল, বাট আমাদের মায়েরা আবার উত্তম কুমারের বই থেকে চোখ সরাতে পারতো না। হ্যাঁ তাদের প্রিয় হিরো ছিল উত্তম কুমার। হ্যাঁ, মানে আমাদের প্রসেনজিৎ, তাপস পালকে ছবিগুলো বেশি পছন্দ যেহেতু করতেন। আমাদের কালার ফিল্ম, ভালো ভালো গান, নাচ, ওই জন্য আমাদের ওইগুলো টানতো। মায়েদের যুগে অত নাচ গান থাকতো না, ওদের অত টানতো হ্যাঁ, না। চিরঞ্জিত চক্রবর্তীকে আমাদের খুব একটা ভালো লাগতো, কিন্তু চিরঞ্জিতের ছবিও দেখতাম আমরা, মানে দেখতে টিভি কিছুই খুললে ছাড়তাম দেখতে না। কিছু ছাড়তাম না। আর তার মধ্যে জয় ব্যানার্জিও ছিল একটা অন্যতম। জয় ব্যানার্জির হীরক জয়ন্তী কতবার যে টিভিতে দিত, কেবিল চলে আসার পরও পর্যন্ত হীরক জয়ন্তী বহুবার টিভিতে দিয়েছে, তাই না? সেই গ্রামের ছেলেটা গোপ রাখা, ওই হীরক জয়ন্তীটাই বেশি লোকে মনে রেখেছে। তারপরে খুব একটা কি না, ওর তিনটে বই যেমন মিলন তিথি মনে হয় পিয়া দাসের ফার্স্ট ফিল্ম, যেখানে পিয়া দাস মানে দুজনকে ভালোবাসতো। পিয়া দাস মারা যায় ক্যান্সারে, সেটা সহ্য না করতে পেরে পিয়া দাস যখন মারা যায় তখন সেও আগুনে ঝাঁপ দেয়। যাই হোক, আমি দেখিনি, আমি হীরক জয়ন্তীটা খুব ভালো বই। বহুবার টিভিতে দিত তো দেখতাম। আর একটা বই অভাগিনী, যেখানে ও বড় লোকের ছেলে, মানে একদম বকাটে ছেলে, হ্যাঁ। মেয়েদের টোন টিচকিরি মারছে। হ্যাঁ, আর একটা কথা বলি, জয় ব্যানার্জি খুব বড় লোক ব্যবসায়ী ঘরের ছেলে ছিল, কিন্তু তা সত্ত্বেও না, মানে সেটাকে আমি যতদূর শুনেছি ওনার ইন্টারভিউতে, আমি তো আর মানে উনি তো আমার এসে কানে কানে বলে যায়নি, ইন্টারভিউতে শুনেছি একটা চ্যানেলে, যে সেই বড় লোক ব্যবসায়ী ছেলে বলে সে অহংকারটা ওনার মধ্যে ছিল না। আমি এটা শুনেছি ওনার ইন্টারভিউতে। এবারে আমাদের এখানে শ্বশুরালও নাকি থাকতো, আমি শুনেছি। যাই হোক, কলকাতার শ্বশুর এলাকায় নাকি থাকতেন উনি আগে, জানি না। তবে জয় ব্যানার্জি হীরক জয়ন্তী দেখতাম তো, তখন সবাই হাসতো, বড়রা, আমরাও হাসতাম। আমরা কিন্তু আই লাভ ইউ মানে জানতাম না, মানে মানেটা জানতাম, মানে একটা মানে পাকা পাকা কথা যেমন শিখে ফেলছি সেরকম একটা, আমরা সে হাসতাম। আমাদের ব্যাপারটা না, ব্যাপারটা যারা জন্মেছে না তারাই জানে সে কি দিন ছিল, তাই না? যাই হোক, জয় ব্যানার্জির অকাল পানে তাকে মানে আত্মার শান্তি কামনা করি। মানে একটা তারকার মৃত্যু হলো, আর 25শে মে নাকি জন্মেছিল, তাই তো? 25শে আগস্ট চলে গেল। ওনার প্রাক্তন এটাই বলছিল যে তারিখগুলোর সাথে খুব নাকি অদ্ভুত মিল। এবার ওনার প্রাক্তন ও বলছিলেন যে ওনার বাবা চলে গেছেন, আবার প্রাক্তন স্বামীকে হারালেন, একটা মনের মধ্যে শূন্যতা তৈরি হয়ে গেল। যাই হোক, তোমরা কে কে জয় ব্যানার্জিকে চেনো তোমরা কমেন্ট বক্সে জানাও, যে জয় ব্যানার্জির হীরক জয়ন্তী দেখে তোমরা কে কে মানে একটা আলাদা নস্টালজিয়া ফিল করেছো, মানে এখন সেটা মনে পড়ে তোমাদের। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলে গিয়ে ঘুরে আসো, ভিডিওগুলো দেখা, আশা করি ভালো লাগবে। আর আমরা ইনস্টাগ্রামে আছি, আমি চিঙ্কি বাবু 2531, তোমারটা বলে দাও। পৌশালী.31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।